এটা ফার্স্টে আমাদের কি করতে হবে, এ বি আর সি, ঠিক আছে। তারপরে এতটুকু এ বি সি, তারপরে এ বি নট সি, ও বি নট সি নট বের করতে হবে ফার্স্টে। এ বি সি বি নট সি নট, তারপরে কি এ বি সি, তারপরে এ বি নট সি, তারপরে এ বি সি নট, তারপরে কি, তারপরে সম্পূর্ণটা তিনটার যোগফল বি নট হবো সি নট হবো, এবিসির জন্য এবিসির জন্য এটা হবো, এ বি নট সির জন্য এটা হবো, এ বি সি নটের জন্য একটা হবো, আর পুরোটার জন্য একটা হবো। আর লম্বা লম্বি ভাবে কটা হবো, এ বি সির জন্য তিনটার জন্য এটা শর্টকাট আছে দেখো, যে যদি তোমার চলক যে কটা থাকে না, চলক কটা মনে করি এই জায়গা আছে তিনটা, তাই না, তিনটা আছে না, খালি স্কোয়ার দিয়ে দিবে, কত হয়, 9টা না, 3 3 9, ঠিক আছে। আবার যদি দূরে থাকে 4টা, আর উপরে একটার জন্য 5টা, আর যদি 4টা থাকে, 4টা থাকলে কত, 4 4 16, 15টা, মানে আরেকটা এক্সট্রা বেশি। নেতা মানে কি রব্বি, নেতা মানে কি, নেতা বলতে কি বোঝায়, তাহলে ভাই মোটামুটি আল্লাহর রহমতে সব তো সারা মিনিটে ভুল হবো না, মাছ খাতা লাম বাদি দিছা খাতা বুঝে ভালো না ভালো আমি আমি বিরাট নিতাম না আমি গোটাল লিস্টে আছি, গোটাল লিস্টে আছি, আমি বিরাট নিতাম বলতে যাবে সবাই খেললো হবে না স্যার, আমি দেশ তার গোটাল লিস্টে পিস্তল তো পিস্তল আমি পিস্তল দিব বাবা দেশ তো কাছে ছিল ভোট দিব তাইলে মনে কথা হ্যাঁ মানে চলো না এদিকে খেয়াল করো, বাম পাশে আমরা কয়টা কোণ নিছি, কিসের জন্য, ফার্স্টে এ বি সি নিছি, এ বি সি, তারপরে হ্যাঁ কোনটি, চলক, ফার্স্টে আমরা নিব কি চলক, চলক এই যে চলক আছে কয়টা মোট এই জায়গা, তিনটা এ বি সি না, তারপরে আর তারপরে এর বিপরীত তুমি আছে না, যেমন এবিসির ভিতরে আছে কি বি নট আর সি নট, বি নট সি নট, তারপরে কি আছে, তারপরে আছে যে এরকম যে এ বি সি মানে তিনটার গুণন সম্পর্ক আছে, তাই না, তোমাদের সঙ্গে চিত্র দিয়ে বুঝাইছিলাম তখন বুঝছিলে, চিত্র আঁকে যে বুঝাইছিলাম, এগুলা যে কিভাবে হয়, এ বি সি, তারপরে এ বি সি, এ বি নট সি, ওটা আবার বুঝাবো। আচ্ছা তাহলে প্রথমে নিব কি এবিসি, তারপরে এ বি নট সি, তারপরে কি আছে সি নট, তারপরে সম্পূর্ণটা, বুঝতে পারছো। আর সামনাসামনি দিকে আমরা কয় ঘর নিছি, তিন চলকের জন্য, তিন চলকের মোট কতগুলো সংখ্যা আছে, 0 থেকে 3 1 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত,
শূন্য থেকে 7 পর্যন্ত বসাই। এ দিয়ে নয় জানে হ্যাঁ, এ মানে এই লাইন আর কি। এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা যদি মনে রাখো ভালো। এই জায়গায় যে এই প্রথম লাইনটা যে আঁকাবে না, প্রথম লাইনের যে শূন্য গুলো দিবে, এটার অর্ধেক গুলা দিবে শূন্য, নিচের অর্ধেক দিবে 1, এরকম যে 4টা 0, 4টা 1, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। আবার এটার ক্ষেত্রে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। হিসাব করে দেবো, মান সব ঠিকই আছে, বুঝছো না? মানে প্রথমটা থাকবে হলো একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপরেরটা 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। তারপরে 4টা 0, 4টা 1। তারে মরে এটা কি হবো আরেকটা হইলে কি হবো হ্যাঁ, আরেকটা হইলে এই পাশে তখন এ বি সি ডি ওই তো মানে এই পাশে আরেকটা চলক থাকবে আর কি। তখন কি হবো, এই জায়গায় 4টা আসতে তখন হবো 8টা 0, 8টা 1। আরে মরে ডিভাইড হয়ে যাবে না এগুলোর সিরিয়াল এইভাবে থাকবো, দুইটা একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, 1। আর এটা যাবো কি 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। আর এটা থাকবো 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। আর এটা থাকবো 8টা 0, 8টা 1। হ্যাঁ, বুঝতে পারছো? এই মান বসানো হলে তারপরে আমরা এগুলোর মান বের করি। বির ক্ষেত্রে কি আছে, প্রথম আছে, এতে খেয়াল করো, বির ক্ষেত্রে কি আছে, প্রথমে আছে 2টা 0, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। বির বিপরীত মানে কি, তাহলে 2টা 0 জায়গায় 2টা 1 হবো, তাহলে 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0। কোন আকাশ, চশমা পরে, মোটা কাটা। ও কবুতর ধরছে বাইল তো স্বাস্থ্য নষ্ট হয়েছে বাইল দিন কাটতে যাচ্ছে না ও হইরা হইরা আমরা এই খেয়াল করো, এই জায়গার ক্ষেত্রে কোনটা বি নট, বি নট বুঝো নাই, বি নটেরটা বুঝো নাই, বুঝছো নাকি বি নটেরটা? বিতে কি আছে, 2টা 0 আছে, তারপরে 2টা 1, 2টা 0, 2টা 1। তাহলে বি নটে কি হবো, তার বিপরীত হবো না? তাহলে 2টা 0 এর বদলে কি হবো, 2টা 1, 2টা 1 এর বদলে 2টা 0, 2টা 0 এর ভিতরে 2টা 1, 2টা 1 এর ভিতরে 2টা 0। বুঝছো? মানে প্রত্যেকটার বিপরীত, 0 থেকে 1, 0 থেকে 1, 1 থেকে 0, 1 থেকে 0, 0 থেকে 1। জিরো আবার একই বাদে 1 0 1 0 1 0 1 0। এই জায়গায় সি তে কি আছে, প্রথমে 0, তাই না? তাহলে এটা কি হবো, সি নটে 1। এটা কি আছে আবার 1, তাহলে এটা কত 0, আবার 0 আছে, এটা 1। মানে এরকম সিরিয়াল হবে 1 0 1 0 1 0। বুঝছো না? বুঝছো জিনিসটা কেমন হলো, যে বির এই ঘরে বি যে মানটা ছিল, ওই বিনের বির সরি সির বিপরীত মানটা বসছে আর কি, তাই না? 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তারপরে কি আসছে, যে এ বি সি, মানে এ বি আর সির গুণ সম্পর্কের যে মানটা আসবো, ওটা দেখো। প্রথম থাকবে জিরো, তাহলে প্রথম একটা জিনিস খেয়াল করছে, এই জায়গা আছে কি 3টাই 0 আছে, তাই না? আবার এই 3টা 0 আছে। জিরোর ক্ষেত্রে কি হয়, যে এই 3টার যে কোনো একটা ভিতরে 0 থাকলে এই গুণ ফল কি আসবো, 0 আসবো, তাই না? প্রথম থাকবে জিরো তারা তাইলে এই 3টার ভিতরে একটা 3টাই 0 আছে, তার মানে অ্যানসার কি জায়গা 0। এটার ভিতরে 3টার ভিতরে একটা 0 আছে, গুণ করলে কি হবো 0। এটার ভিতরেও আছে, 2টা 1 আছে, একটা 0 আছে, গুণ করলে এই যে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রেও 0, এটার ক্ষেত্রেও 0, এটার ক্ষেত্রেও 0, এটার ক্ষেত্রেও 0, এটার ক্ষেত্রে শুধু 3টা 1 আছে, তাহলে জায়গা অ্যানসার 1। বুঝতে পারছো? তারপর কি আছে, এ বি নট সি। এ বি নট সি মানে কি, তাহলে আমার গুণ করতে হবে কোনটা কোনটা, এ বি নট আর সি, এই 3টা, ঠিক আছে? এই 3টা যদি গুণ করি 0 0 1, গুণ করলে কি 0, কারণ একটা 0 আছে। আবার 0 1 1 0, আবার এটা 0 আছে, একটা 0 আছে, 0 মানেই 0। আবার এটাও 0 আছে, 0। তারপরে এই জায়গায় 1 আছে, এর ক্ষেত্রে 1 আছে, সির ক্ষেত্রে 0 আছে, আর বি নটের ক্ষেত্রে 1 আছে, তাহলে আবার 0। আবার এই জায়গায় এতে 1 আছে, সি নটে 1 আছে, বি নটে 1 আছে, তাহলে 3টা 1 গুণ করলে কি
1। আবার এটাই এই যে সি নটেও 0 আছে, বি নটেও 0 আছে, মানে অ্যানসার এটা 0। আর এটার ক্ষেত্রে এ তে আছে 1, সি নট আছে 1, সরি সি তে আছে 1 আর বি নট আছে 0, তাহলে গুণ করলে 0। কারণ এই জায়গায় দুটো 1 থাকলে ওই জায়গায় একটা 0 আছে, আর গুণ করলে 0 হবে। আর এ বি সি নট, এখন হচ্ছে এ বি সি নট, মানে এ বি আর সি নট, এই তিনটা তাহলে 0 আছে। এই প্রথম চারটে 0 আছে মানে কি এই চারটের অ্যান্সার, প্রথম চারটের অ্যান্সার নিশ্চিত 0 আসবে, তাই না? বুঝছো না প্রথম চারটের অ্যান্সার কিসের জন্য 0 আসলো? কারণ প্রথম চারটের একটা এর এর ভিতরে আছে কি চারটে 0 আছে, চার মানে চার ক্ষেত্রেই 0 গুণ নেবো, আর চার ক্ষেত্রে 0 গুণ হলে অ্যান্সার 0 হবে। তারপরের ক্ষেত্রে দেখি যে বির ক্ষেত্রে তারপরের দুটো দেখো 0 আছে, তারপরের দুটায় বির ক্ষেত্রে 0 আছে। 0 আছে মানে কি তিনটা যাই থাক গুণ নইলেই এটা 0 হবে, তাহলে এই দুটোও অ্যান্সার আসবে কি 0। তারপরেরটা কি আছে? এতেও আছে 1, বিতেও আছে 1, সি নট আছে কি 1, মানে তিনটেই 1, তিনটে 1 হলে 1। এই ক্ষেত্রে দুটো 1 আছে আর সি নটে কি 0, তাহলে 0। এখন লাস্টেরটা হচ্ছে ফাংশন। ফাংশনটা কি ছিল, মানে এইটা সমীকরণটা ছিল হচ্ছে যে এই প্রথমটা, এই দ্বিতীয়টা আর এই তৃতীয়টার যোগফল, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, ওই তিনটা মানের যোগফল বের করতে হবে। তাহলে তিনটা শূন্য যোগ করলে কত হয়? প্রথম পাঁচটা শূন্য শূন্য। আবার তিনটা শূন্য যোগ করলে শূন্য, আবার তিনটা শূন্য যোগ করলে শূন্য, আবার তিনটা শূন্য যোগ করলে শূন্য, আবার তিনটা শূন্য যোগ করলে শূন্য। এই জায়গা আছে 0 0 আর 1, তাহলে যোগ করলে কত হবো? আবার 0 0 1, আবার 0 0 1। কয় নাম্বার আসতো? গ নম্বরে অথবা খ নম্বরে। যেটা করবো যদি কয় যে সার্কিট ও সত্যক দুইটা একাও দুইটা এখান হবে, যদি বলে যে সার্কিট একাও টাইম পাস হিসাব করো। এর জন্য একটা লাগবে, বির জন্য একটা, এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা, কয়টা হলো? চারটা। তারপরে এ নট বির জন্য একটা, এ নট বির জন্য একটা, এ নট বির জন্য একটা বানাবে না? বুঝো না আমার কথা? হ্যাঁ, মানে যতগুলা সম্পর্ক করবে ততগুলা জন্য। এর জন্য একটা, বির জন্য একটা, এ নট বি নটের জন্য একটা। তারপরে কি এ নটের সাথে বির কি হয়েছে, গুণ সম্পর্ক হয়েছে, এটার জন্য একটা। তারপরে আবার এর সাথে বি নটের একটা গুণ সম্পর্ক হয়েছে, আর একটা সম্পর্ক, তাহলে এর জন্য আর একটা। আবার এই দুইটার জন্য এই দুইটা একসাথে যোগ হয়েছে, এটার জন্য একটা, ঠিক আছে? আবার এই যোগের উপরে আবার আর একটা পরিপূরক দিচ্ছে, ওটার জন্য আর একটা। তাহলে এ বি চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এ বি চারটা মানে এ বি আবার এ বি পুরো কি পুরো আমি বলি এদিক খেয়াল করো, এ একটা, এ একটা তাই না, বি একটা, এ পুরো একটা এ পূরক একটা, বি পূরক একটা, তারপরে কি আছে এ পূরক বি একটা, এ বি পুরো তারপরে এ বি পূরক একটা, তারপরে কি আছে এ পুরো বি প্লাস এ বি পুরো এ বি পূরক একটা, তারপরে ফাংশন, মানে পূরক সহ আর কি। হোল নটই তো ফাংশন, এই যে ফাংশন, এই যে এইটা এটা কোটা এটা মানে প্রত্যেকবার আলাদা আলাদা, তারপরে মানে যে কয়বার সম্পর্ক হয়েছে, যে কয়বার গুণন হয়েছে অথবা যোগ হয়েছে, প্রত্যেকবার এটা আলাদা আলাদা করতে হবে।
আবার রাখার লাগবো না ছোট বড় ধরে দেখাই এ বড়টা তোমরা করে পারো না খেললে আমি তৈরি করেছি হুম এদিকে খেয়াল করো দুইটার জন্য কয়টা বসামু 4টা 0 থেকে 3 পর্যন্ত মানে 0 0 0 এই তো এই যে 1 0 1 এই যে দেরি হোক এই যে শুরু করবে হলো ডান পাশ থেকে এই যে 0 1 0 1 আর 0 0 1 1 এদিকে খেয়াল করো যদি বিপরীত করি এর এর 0 মানে কি 1 এই দেখো বিটা আছে 1 এর জন্য 1 বির জন্য 0 এর জন্য 0 বির জন্য 1 0 0 এই জায়গা আছে কি খেয়াল করে দেখো a not b a not b তাহলে এই তিনটা গুণ করলে সবগুলোর ক্ষেত্রে 0 হয় শুধুমাত্র এটা বাদে কারণ এদের 1 আছে তাই না বুঝছেন হাসি এই পর্যন্ত ক্লিয়ার না এই জায়গা আছে কি আয়, এই জায়গায় আছে কি a not b তাই না তাহলে a not আর b এর গুণ সম্পর্ক আসবো তাহলে 0 আর 1 গুণ করলে কত আসবে 0 এটার ক্ষেত্রে 1 আর 1 গুণ করলে কার দিয়ে এদিকে খেয়াল করো একটু একটু পরে কথা কত 0 আর 0 গুণ করলে 0 আমার কাছে a not b এর 1 আর 0 গুণ করলে 0 তাহলে শুধুমাত্র একটার ক্ষেত্রে 1 মানে একটার ক্ষেত্রে শুধু 1 1 আসছে এজন্য একটার ক্ষেত্রে 1 আর তিনটার কোনোটাই না কোনোটাই আর কি 0 ছিল এজন্য গুণফল আসছে কি 0 তারপরে ডাই a b not মানে a আর হচ্ছে b not প্রথম দুটো কি আছে 0 আর 1 0 আর 1 গুণ করলে 0 তারপরটা 0 0 গুণ করলে 0 1 1 গুণ করলে 1 আর 1 0 গুণ করলে 0 তারপরটা কি আছে যে এতটুকু আর এতটুকুর যোগফল তাই না যোগ করলে 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 0 0 যোগ করলে 0 আর এটা কি আছে যে এটার বিপরীত সম্পর্ক মানে এই জায়গা যা আছে তার উল্টাটা হবে এই জায়গা তাই না 0 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 আর 0 থাকলে ক্লিয়ার এটাই তো বুঝাই দেই এই জায়গা থেকে কি ইনপুট গেছে প্রথম দেখো প্রথম ইনপুটটা কি হাসান প্রথম ইনপুটটা আসছে কি এই জায়গা এ নট তাই না তারপরে এই এ নটের সাথে এটা কি হয়েছে কার সাথে যোগ হয়েছে এ নট প্লাস বি এ নট প্লাস বি তাই না তার উপরে কি আছে হোল নট আছে তাই না আর এই জায়গা আছে কি এটা হচ্ছে বি আর এটা কি সি নট তাহলে এই জায়গা যোগ হয়েছে কি কি এটা যোগ হয়েছে এটা যোগ হয়েছে আর এটা যোগ হয়েছে তাহলে প্রথমটা কি প্রথমটা হইতেছে এ নট প্লাস বি হোল নট তাই না এটা হচ্ছে প্রথম ইনপুট তারপরে যোগ কত যোগ পরেরটা কত বি তারপরে প্লাস কত এটা সি নট এটা করে তো এই না এরকম আসো না না আসলো তোমার বুঝতে হবে না এটা
এটাতে ভয় পেয়েছাও? কি দিলেন এই যে? নতুন চিহ্ন দিলে। এটা নতুন চিহ্ন না, পুরান চিহ্ন। না ওইটা বুঝলাম না। এটা লেখা পারলা না না? খেয়াল করো, এদিকে খেয়াল করো। এ আছে তাই না? এই জায়গা থেকে যদি একটা ইনপুট যায়, এই জায়গাতে কি যাইতেছে? ইনপুটটা এ যাইতেছে না? যদি এই জায়গা থেকে আরেকটা বাইরে, এই জায়গাতেও কি যাইতেছে? এ যাইতেছে না? তাহলে এই জায়গায় ইনপুট কয়টা? দুইটা, দুইটাই কি? এ। তাহলে এ আর এ গুণ করলে কি হয়? এ ইন্টু এ। আর তারপরে কি উপর আছে কি? হোল নট। এটা ইকুয়াল টু কি লেখা যায়? এ গুণ করলে কি হয়? এ হয় না? এ গুণ করলে কি হয়? এ। তার মানে কি? এইটা আর এটা একই কথা। বুঝছো না কি কইছি? এইটা আর এইটা একই কথা। এটা কি করতেছে? নট বের করতেছে, এটাও নট বের করতেছে। আর একটা দেখাই দিই। এই খেয়াল করো, এদিকে এ ঢুকছে না, এদিক দেখো, আগে এদিক দেখো। এ ঢুকছে না, মানে এ থেকে আর একটা লাইন নিলাম, ঠিক আছে? আবার এই থেকে আর একটা লাইন নিলাম, এই জায়গায় দিলাম হইতেছে মানে নর গেট আর কি। তাহলে এই জায়গায় আমার আউটপুট পাবো থেকে, এটা কও। হ্যাঁ, এ নট প্লাস এ নট। এ যোগ করলে এ যোগ করলে কি হবো? এই জায়গায় ইনপুট ঢুকছে কি? এ এবার ঢুকছে কি? এ। তাহলে এ যোগ করলে কি হয়? কোনটা? এটা কি? এটার আমি তো দেখিনি এটা কি। ওটা করছে না পরে। এটা কি হবো? এ যোগ এ করলে কি হয়? এ হয় তাই না? মানে এ যোগ করলে এ নয়। এ, আর এরপর আছে কি? নট। এটাও এ নট। বুঝতে পারছো না এই কথাটা, এই জিনিসটা? বুঝো নাই? তাহলে তো এখন বুঝো না? এই প্রথমটা বুঝো নাই? প্রথমটা এখন দ্বিতীয়টা বুঝো না? ইনপুট ঢুকছে কটা? দুইটা। দুইটাই কি? এ না? কারণ এর তার থেকেই তো ঢুকছে। এই দিক দিয়ে ঢুকছে এ, এদিক দিয়ে ঢুকছে কি? এ। তাহলে এ যোগ করলে কি হয়? সূত্র মনে নাই? সূত্র ভুলে গেছাও? এ যোগ করলেও এ হয়, আবার এ গুণন করলেও এ হয়, তাই না? এখন এটা বুঝছো? তাহলে কিসের জন্য এ নট হইলো? এই যে বলো ও হ্যাঁ, এই জায়গায় হলো এ আর সি গুণন হয়েছে, তাই না? আর এই জায়গায় কি আছে? কার সাথে গুণন? ফার্স্টে বির সাথে এই এ আর সি যোগ হয়েছে বির সাথে, তারপরে যোগ হওয়ার পরে সম্পূর্ণ যোগের উপরে হইতেছে গিয়া নট। বুঝলেন কথা? এ বি সি, এ নট, তারপরে আছে কি? যে এ নট প্লাস বি, তারপরে হইতেছে এসি, এসির পর আছে হলো এসি প্লাস বি, এসি নাকি এটা? এসি বি হল না, তারপর হইতেছে এই যে কটা করো।
এই জায়গা থেকে দুইবার দুইবার করা যেত, একবার এইটুকু তারপর আবার নট। ওটা করলে বেশি বড় হবো, ওটা করা লাগবে না, মানে এই নট গুলা একবারে করে দাও। এই যে এই জায়গাটা কিন্তু দুইবার করা যেত, যেমন এইভাবে করা যেত যে এ সি প্লাস বি, আবার এ সি প্লাস বি হোল নট করা যেত। দুইটা শূন্য সবচেয়ে ওয়ান দে তাই হোক। মেলা হইলে যাইবে দাঁড়াও, আর তোমার কি হয়েছে না? হইছে তো আমার মনে হয় হইছে। আমার হইছে প্রথম দিন একটা 0 হবে, বাকি সব 1 আছে। জায়গা হইছে এই দিনে আমাদের স্কুলে প্রথমে দেওয়া হয় রে। প্রথমে আমি যেটা সুন্দর দিয়ে হেরা করছিলাম, পরে আবার তাড়াতাড়ি 0 আনতে গেছে। হ্যাঁ, এটা আমার প্রথম হয়েছিল, পরে ওটা ভুলে। আচ্ছা খেয়াল করো, দুম দাম করে দেয়। ও এ নট দেয়নি। আচ্ছা সমস্যা নেই, এ নট বাদ দেখুন। জিরো আর এটা কত হলো? এ নটের মানে সব ওয়ান। ওয়ান আর বি কত? ওয়ান। এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান। বুঝছি, সমস্যা নেই। জিরো, এটা কত হবো? হ্যাঁ জিরো, এটা ওয়ান, এটা কত হবো? ওয়ান। তারপরে এসি আসে কত? হয়েছে, 0, জিরো, 1, 2, 3, 4, 5টা 0, জিরো, 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 1, 0, 1, ওয়ান, জিরো। 1। আসা যাবে না হইছে গেলাম। তারপরে এসি প্লাস বি, আবার ডাবল করে দিতেন কে ভাই? এটা আবার ভুল নট। আচ্ছা, দাঁড়াও। আবার ভুল নট। এসি প্লাস বি, এসির সাথে যোগ হবে কত? বি, তাহলে জিরো, ভাই, জিরো। এক লাইন বাড়াই দিন না? ও বাড়ি গেলে ওয়াইড নে তাহলে যাও। ওয়ান। এই পর্যন্ত ঠিক আছে না? তারপরে কি? এই লাইন আমরা করি নাই ভাই। এসি প্লাস সমস্যা নাই। তারপরে বিপরীত, বিপরীত দেখি ওয়ান, 1, 1, ওয়ান, 0, 0, জিরো, জিরো, 1, 0, ওয়ান, 0, জিরো। না সব দিন। তারপরে এই দুটার সাথে গুণন, এটা আর এটা। তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, 1, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান জিরো গুণ করলে জিরো, জিরো, 0, জিরো, সব দিন। জিরো। এটা কি ওয়ান হয় না? এটা জিরো, এটাও জিরো। তারপর আছে কি এটার বিপরীত, 0, 0, তাহলে জিরো, জিরো, সব দিন। ওয়ান, 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 ওয়ান। তো প্রথম দিকে আমি প্রথমে দিয়ে হেরে, পরে আবার কি মনে করে আবার রেখাই দিতে 1 দিছিলাম। পরে আবার 0 বানাই। তুমি যদি এইভাবে যদি আলাদা করে দাও, কোনটা? এটা, এটা এর নতুন এসি, এসির মান প্লাস বি, জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, বুঝছো না? ক্লিয়ার?